আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, সহকারী শিক্ষক, ভৌতবিজ্ঞান, সেন্ট এডিটাস হাই স্কুল, মথুরাপুর, চট্টগ্রাম, পাবনা। গত 10 আগস্ট 2026 এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আমরা সবাই অবগত। যে সকল শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে তাদের জন্য শুভেচ্ছা, অভিনন্দন, এবং যারা করতে পারেনি তাদের জন্য সমবেদনা এবং সাহস দিচ্ছি। একবার হয় নাই, তাই কী হয়েছে? জীবন এখানেই থেমে থাকবে না, এখান থেকে অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে। তোমার চিন্তাভাবনা, তোমার চেষ্টাই পারে তোমার এই দুর্বলতার জায়গা থেকে তোমাকে বের করে নিয়ে আসার জন্য। ভালো একটি চিন্তাভাবনা করলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি একটা বিষয় লক্ষ্য করলাম, বিশেষ করে ফেসবুক বা সামাজিক মাধ্যমগুলোতে। আমি একজন নিজে শিক্ষক হিসেবে, শিক্ষকের জায়গা থেকে বিষয়টা দৃষ্টিকটু মনে হয়েছে এবং এর একটা খারাপ প্রভাব আছে। এটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো আমাদের শিক্ষার্থীরা তারা তাদের ব্যক্তি জীবনের অনেক চেষ্টা, কষ্টের, অধ্যাবসায়ের একটা ফসল হচ্ছে 10 বছর পরে এসএসসিতে একটি ভালো ফলাফল অর্জন করা। 2026 ব্যাচের শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার কাজ করে। তারা একটি বছর শুধুমাত্র বিজ্ঞান শাখায় পড়ার সুযোগ পেয়েছিল। ক্লাস 9-এ তারা সমন্বিত একই সিলেবাসে তারা পড়ছে। তো সেখান থেকে তাদের যে বিশেষ করে যে বিভাগে ছিল তার একটা সংক্ষিপ্ত সিলেবাস ছিল। সংক্ষিপ্ত সিলেবাসের মধ্য দিয়ে তারা তাদের এসএসসি পর্যায়ের, মাধ্যমিক পর্যায়ের যে সিলেবাসটা আছে সেটা শেষ করতে হয়েছে। কিন্তু খুব দুঃখের সাথে বলতে চাই, ফেসবুক, সামাজিক বিভিন্ন মাধ্যমগুলোতে বিভিন্ন পোস্ট দেখার পর যে এই স্টুডেন্ট এই বিষয়ে এত নম্বর পাইছে, ওই বিষয়ে এত নম্বর পাইছে, এটা হয়েছে, ওটা হয়েছে, এত ভালো করছে, ওই করছে। আমার কাছে একজন শিক্ষক হিসেবে মনে হয়েছে এই বাচ্চারা কিন্তু পরিপূর্ণ সিলেবাস নিয়ে পড়াশোনা করে নাই। তার মানে এই বাচ্চাদের শিক্ষা জীবনে যেমন তাদের গণিতের একটু ঘাটতি থাকতে পারে, যেমন তাদের ইংরেজিতে ঘাটতি থাকতে পারে, বিজ্ঞান শাখার হলে পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, এগুলোতে তাদের একটা ঘাটতি থাকতে পারে, আছে, এটা আমরা স্বীকার করি। কারণ পরিপূর্ণ সিলেবাস তারা অধ্যয়নের মধ্য দিয়ে তারা তাদের এই জিপিএটা অর্জন করতে পারে নাই। তো আমার সতর্কতার বিষয়টা হলো এই জায়গা থেকে সম্মানিত অভিভাবকদেরকেও জানাচ্ছি, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই। আসলে দেখো, একটি বিষয়ে যে ফলাফলটা তুমি করবা, এখন এই ফলাফলের ক্ষেত্রে তোমাকে যেখানে সতর্ক হতে হবে সেটা হচ্ছে তোমার সিলেবাসটা কিন্তু পরিপূর্ণ তুমি শেষ করে কলেজে যাচ্ছ না। তাই তোমাকে আমি তোমার ভালো ফলাফলের জন্য এতটা অতি উৎসাহী জায়গা থেকে আগায় দিচ্ছি, পরবর্তী 2 বছর তুমি সেই সিলেবাসের সাথে কতটা সারভাইভ করতে পারবা, ভালো একটি ফলাফল তৈরি করা কতটা সুযোগ তৈরি হবে। এখন যদি অতি আবেগী হয়ে যায় এবং অতি উৎসাহী হয়ে যায় যে আমি অনেক কিছু করে ফেলছি, তাহলে কিন্তু তোমার জন্য একটা অশনি সংকেত সামনে অপেক্ষা করতেছে। আমি অনেকগুলো কোচিং সেন্টারের কিছু ভিডিও দেখলাম, বা কোচিং সেন্টার থেকে অনেক শিক্ষকরা তারা তাদের শিক্ষার্থীদেরকে ইন্ট্রোডিউস করতেছে যে আমার এই স্টুডেন্ট এটা করছে, ওটা করছে, এরকম হলো, ভালো হয়েছে, আরও ভালো হবে। দেখো, সব ভালোর পেছনেই যে আসলে ভালো হবে বিষয়টা এমন না, ভালোর পেছনেও খারাপ কিছু থাকতে পারে। তো আমি এই আশঙ্কার জায়গা থেকে একটু বলতে চাই অভিভাবকদেরকে যে বাচ্চাদেরকে জীবনের পরিপূর্ণ জ্ঞান অর্জনের পথে সহায়ক ভূমিকায় থাকেন। যেমন দেখেন, কোচিং সেন্টারগুলো তারা তাদের বাচ্চাদেরকে যেভাবে হাইলাইটেড করতেছে, আমাদের এই বাচ্চারা কিন্তু অত পরিপূর্ণ সিলেবাস শেষ করে এখানে আসতে পারে নাই। এখন এই বাচ্চাদের প্রতি আপনাদের যে একটা এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে, আগ্রহ বেড়ে যাচ্ছে, প্রত্যাশা বেড়ে যাচ্ছে, এই প্রত্যাশা অনুযায়ী ইন্টারমিডিয়েট লাইফে তারা কতটুকু সারভাইভ করতে পারবে, সেখানে ভালো একটি ফলাফল দিতে পারবে কি না, এটা অনেকটা নির্ভর করতেছে। এখন এই প্রত্যাশার পারদ এতটাই উঁচুতে চলে গেছে, এই বাচ্চারা যদি না দিতে পারে তখন এই অভিভাবকরা কিন্তু মন খারাপ করবেন, বেজার হবেন, তাদেরকে নিয়ে দুশ্চিন্তায় থাকবেন, কারণ পরবর্তীতে তাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তির অ্যাডমিশন আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, একটা শিক্ষার্থী কোন বিষয়ে কত নম্বর পেল, এই বিষয়গুলোকে মানে শিক্ষার্থী কেন্দ্রিক হাইলাইটেড করে ওই শিক্ষার্থীর যে মনোজাগতিক যে একটা বিষয়, অর্থাৎ অভ্যন্তরীণ যে একটা
জানার জায়গাটা আছে, এই জায়গাটাকে রুদ্ধ করে দিবেন না। বিশেষ করে যারা এই কাজগুলো করতেছেন, এই কাজগুলো থেকে একটু বিরত থাকলে আমাদের শিক্ষার্থীরা তারা তাদের ভুলটা বুঝতে পারবে। কারণ একটি সিলেবাসের অর্ধ অংশ পড়ে ওই বিষয়ের সব বিষয় সম্পর্কে জানা কারোরই সম্ভব সক্ষমতা অর্জন করা সম্ভব নয়। তাহলে এই সিলেবাস কি ইন্টারমিডিয়েটে থাকবে বলেন? যারা এই ধরনের হাইলাইটেড করতেছেন বা শিক্ষার্থীদেরকে এক ধাপ আগায়া দিচ্ছেন, তাদের দুর্বলতার জায়গাটাকে কিন্তু একবারও কেউ আলোচনা নিয়ে আসতেছেন না যে তোমার শর্ট সিলেবাস ছিল, তোমার সিলেবাসটা শেষ করতে হবে এবং এই সিলেবাসটা শেষ করে দিন তোমাকে কলেজের সিলেবাসের দিকে ঢুকতে হবে। এখন কলেজের সিলেবাসগুলো থাকবে লম্বা সিলেবাস, এত বিস্তৃত একটা সিলেবাস, তারা কিন্তু ভয় পেয়ে যাবে। আর এই ছেলেদেরকে যে এত পাহাড়ে উঠাচ্ছেন, এত উচ্চতায় উঠাচ্ছেন, এরা যখন এই লোডটা নিতে পারবে না বা এই ভালো লাগাগুলোকে ধরে রাখতে পারবে না, তখন কিন্তু এই প্রত্যাশাগুলো পূরণ যদি করতে না পারে, অভিভাবকরা কিন্তু তারা ক্ষিপ্ত হবে এবং বাচ্চাদের সাথে খারাপ আচরণ করবে। এবং এই খারাপ আচরণের বদৌলতে যেটা হবে, তারা পারিবারিকভাবে হেয় হবে, সামাজিকভাবে হেয় হবে, বন্ধু মহলে হেয় হয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয় বা তৎপরবর্তী জীবনে ঢোকার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হতে পারে। তাই আমি সম্মানিত অভিভাবকদেরকে বলবো, এই বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমগুলোতে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যে ধরনের হাইলাইটেড করা হচ্ছে, এই বিষয়গুলোকে নিয়ে, হ্যাঁ অবশ্যই তাদের ভালো ফলাফলকে আমরা সাধুবাদ দিয়ে অভিনন্দন জানাই, কিন্তু তাদের প্রত্যেকটা বিষয়গুলোকে এই যে বলে বলে এটাতে ভালো হয়েছে, ওইটাতে ভালো হয়েছে, অ্যাকচুয়ালি ভালো হয় নাই। তারা সংক্ষিপ্ত সিলেবাস শেষ করার মধ্য দিয়ে এটা শেষ করছে। তাহলে একাডেমিকভাবে মাধ্যমিক পর্যায়ে যে পরিমাণ জ্ঞান তাদেরকে অর্জন করার কথা ছিল, তারা সেখান থেকে অনেক দূরে অবস্থান করতেছে। তাদের অনেক ঘাটতি আছে। আপনি আপনার সন্তানের সাথে কথা বলেন, সেই ঘাটতিটা পূরণ হয়েছে কিনা, সেটা শিখে নিতে পারছে কিনা, কারণ কলেজ লাইফে গিয়ে সে এটাকে সুন্দর করে কাটিয়ে উঠতে পারবে কিনা। কারণ আপনাদের কাছে যে প্রত্যাশার পারদটাকে আপনাকে তুলে দেওয়া হচ্ছে এত উঁচুতে, এবং সেটাকে যদি তারা প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল না ঘটাতে পারে, তখন আপনারাই কিন্তু একটা বিপক্ষে দাঁড়িয়ে যাবেন ভালো ফলাফল না হলে। তো আমার কাছে একজন শিক্ষক হিসেবে মনে হয়েছে এটা একদমই দৃষ্টিকটু। কারণ একটি বাচ্চা শর্ট সিলেবাস নিয়ে পড়ে ভালো একটা ফলাফল করলো, আর সেটাকে নিয়ে আমি এতভাবে হাইলাইটেড করার চেষ্টা করতেছি, এর চেয়ে বোকামি আর হতে পারে না। কারণ তাদের পাশে থেকে বরং যে সিলেবাসের বাকি অংশটা ছিল তাকে শেষ করার ব্যবস্থা করতে হবে। তাকে যদি অতি উৎসাহ দিয়ে তার এই ফলাফলটাকে এত উচ্চমাত্রায় নিয়ে চিন্তা করি, তাহলে সে কিন্তু আর এই পড়ার টেবিলে আর আসতে চাবে না। সে ভাববে কি আমি অনেক কিছু পেয়ে গেছি। বরং তার দুর্বলতাটাকে তাকে ধরায়া দেন যে তুমি কিন্তু অর্ধেক সিলেবাস শেষ করে তুমি ফলাফল করতে পেরেছো। সো মাধ্যমিক পর্যায়ে এর আরও অর্ধেক সিলেবাস তোমার ছিল, যেটা তোমার কলেজ লাইফে গিয়ে তোমারকে শিখতে হবে বা জানতে হবে। সো যেটা তুমি যদি আগে থেকে এই জিনিসটা না জেনে যাও, তাহলে পরবর্তীতে তোমার জন্য একটি বড় একটা আশঙ্কার জায়গা তৈরি করবে। এটা খুবই দুঃখজনক। আমি নাম বলতে চাচ্ছি না। ফেসবুক বা বিভিন্ন ধরনের সামাজিক সাইটগুলো থেকে বাচ্চাদেরকে এইভাবে একটা ট্রলিংয়ের শিকারের মধ্যে পড়তে হতে পারে, এটা আমি একটা আশঙ্কার কথা বলছি। কারণ এই জায়গা থেকে অভিভাবকরা আপনারা যদি সচেতন হন, বিভিন্ন প্রাইভেট সেন্টারগুলো তারা তাদের ইমেজ ঠিক রাখার জন্য তারা হয়তো হাইলাইটেড করতেছে, কিন্তু এই বাচ্চাদের মনের ভিতরে যে একটা আশার আকাঙ্ক্ষা জাগাচ্ছে আসলে, কিন্তু সেটা কি পরিপূর্ণতার মধ্য দিয়ে আসছে? সিলেবাসটা কিন্তু এরকমভাবে ছিল না। তার অল্প একটু সিলেবাসটাকে শেষ করে বা অর্ধেক সিলেবাস শেষ করে এই ফলাফল করছে, যে কারণে হয়তো তারা 9-এ পড়তে পারে নাই। সরকার বাধ্য হয়ে এটা করছেন। কিন্তু তারা যদি ব্যক্তি জীবনে ভালো কিছু করতে চায়, অবশ্যই তাদেরকে এত অতি উৎসাহী হওয়া যাবে না, এত আবেগী হওয়া যাবে না, আর এত গদগদ ভাব নিয়ে এত ভালো রেজাল্ট করছি, ইন্টারমিডিয়েট আর এসএসসি এক জিনিস না। আমি মনে করি তাদেরকে রিয়েলাইজেশন করতে হবে যে আমার এখানেই শেষ না, আমাকে আরও অ্যাক্টিভনেসের মধ্য দিয়ে আমাকে যেতে হবে এবং ভালো কিছু করতে হবে। তো এই ভালো কিছু করার মধ্য দিয়ে ভালো ভবিষ্যতের ভালোটা ঠিক করতে হবে। তো আমার কাছে মনে হয়েছিল এই একটা দুর্বলতার জায়গা, যে ফেসবুক খুললেই আমি দেখতেছি যে এই বিষয়গুলো নিয়ে তাদেরকে হাইলাইটেড করা হচ্ছে, কিন্তু তারা পরিপূর্ণ জ্ঞান নিয়ে কিন্তু তারা ফিজিক্সের পরিপূর্ণতা শিখতে পারে নাই, তারা রসায়নের পরিপূর্ণতা শিখতে পারে নাই, তারা উচ্চতর গণিতের সকল অধ্যায় সম্পর্কে ধারণা নিতে পারে নাই, জেনারেল ম্যাথের সকল অধ্যায়গুলো তাদের আসতে পারে নাই তাদের ফুল সিলেবাসের মধ্যে। তাদের ইংরেজির যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো ছিল অনেকগুলো সেখানে আপনার হচ্ছে ইংরেজি ফার্স্ট পার্ট যদি আপনি বলেন টেক্সট বুকের অংশটা তাদের মিসিং আছে, এবং গ্রামাটিক্যাল যে অংশটা আছে সেখানে মিসিং
মিসিং আছে। তাই আমার সকলের প্রতি অনুরোধ যে বাচ্চাদের এই দুর্বল বিষয়গুলোকে কলেজ ভর্তি করার আগে তাদেরকে একটু সতর্ক করে দেন, তাদেরকে একটু বুঝান, হ্যাঁ, তারা যেন অতি উৎসাহী না হয়ে যায়। এবং এই অতি উৎসাহী কিন্তু তাদের পরবর্তীতে ওর একটা সমস্যার কারণ সৃষ্টি করবে, কারণ তাদের জ্ঞানের ঘাটতি আছে, তাদের শেখার ঘাটতি আছে, তাদেরকে আরও কিছু শিখতে হবে। কলেজ লাইফে গিয়ে প্রত্যেকটা বিষয় সম্পর্কে তাদেরকে যখন জানতে হবে, তখন এই যে পেছনের যে গ্যাপটা সে রেখে যাচ্ছে, এটা কিন্তু সেখানে সে যদি সমন্বয় করতে না পারে, তখন কিন্তু তার জন্য একটা বড় একটা বিপদ অপেক্ষা করতেছে। তাই সকল অভিভাবক, সকল শিক্ষার্থীদের প্রতি, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিনীত অনুরোধ, এই সকল জায়গাগুলো থেকে অতি উৎসাহী না হয়ে বরং সে একটি স্টেজ পার করে আরেকটি স্টেজে যাচ্ছে, দ্যাটস এনাফ, এতটুকুই। এসএসসি রেজাল্ট দিয়ে সে পরে দেখবেন যে 2 মাস 6 মাস পরে এইগুলো নিয়ে আর কেউ কিছু বলতেছে না। কিন্তু এই বাচ্চাগুলো যখন ভালো ফলাফল করতে পারবে না, একটা পর্যায়ে গিয়ে কিন্তু এই বাচ্চাগুলোকে সারভাইভ করতে হবে যে তুমি তো অনেক ভালো স্টুডেন্ট ছিলে, ফিজিক্সে ছিলে, কেমিস্ট্রিতে ছিলে, ম্যাথে ছিলে, তো এখন কেন ভালো ফলাফল হয় না? তখন কিন্তু ও মেনে নিতে পারবে না এই বিষয়গুলোকে। তো এই জন্য বাস্তববাদী হও। সবার প্রতি আমার বিনীত অনুরোধ যে বাস্তবতা নিরিখে আসেন, বাচ্চাদেরকে এইভাবে এটা ট্রলিংয়ের শিকারে যেন পরিণত না হয় পরবর্তীতে। এবং অনেক বাচ্চাই আছে এসএসসিতে ভালো ফলাফল করলে ইন্টারে গিয়ে আর এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে না, যেটা আসলে তার প্রত্যাশার সাথে প্রাপ্তির ফলাফলটা মেলে না, এবং তখন পরিবারের কাছে ছোটো হয়ে যায়, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মহলে কিন্তু ছোটো হয়ে যায়। তাই আমি যে কথাটাকে বোঝাতে যাচ্ছি আশা করি বুঝতে পারছেন, এবং বাচ্চাদের এই দুর্বল বিষয়গুলোকে কীভাবে সবল করা যায় এবং সেটাকে ঠিক রেখে সবল করে কলেজে যেন ঢোকানো যায়, এই জায়গাগুলোকে আমাদের হাত দেওয়া প্রয়োজন। তারা যেন ভালো কিছু জানে, ভালো কিছু শেখে, ব্যক্তি জীবনে ভালো কিছু জানবে, শিখবে, ভবিষ্যৎ জীবনে সুনাগরিক হয়ে, রাষ্ট্রের একটা সুনাগরিক হয়ে ভালো দায়িত্বকে মানে ভালো ভালো দায়িত্বগুলো যেন তারা পালন করতে মানে সক্ষম হয়, রাষ্ট্রের একটা সম্পদে পরিণত হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। অনেক একটা তিতা কথা বলে ফেললাম, কিন্তু এটাই বাস্তবতা। আমরা কেমন যেন একটু ওই মূল জায়গাটা থেকে সরে আসছি, আমাদের শিক্ষার্থীদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে। তো সবার প্রতি আমার শুভকামনা, আশীর্বাদ রইল যে ব্যক্তি মানে পরবর্তী শিক্ষা জীবন যেন তোমাদের সকলের ভালো কাটে, এবং আমার কথাগুলো যদি একটু মানা যায়, একটু ধৈর্যশীল হও, একটু গোপনীয়তা রক্ষা করো, নিজেদেরকে ধরে রাখো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।